ঈদের খুশির বদলে আজ আমাদের চোখে শুধুই অশ্রু। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিচট গ্রামের খোলপেটোয়া নদীর ভাঙ্গন আমাদের সব স্বপ্ন কেড়ে নিয়েছে। চারিদিকে শুধু জল আর হাহাকার। 15,000 মানুষ আজ গৃহহীন, পানিবন্দী। কোথায় যাব আমরা, কি খাবো? কিছু উৎসুক মানুষ এখানে ভিড় করছে, উৎসবের মতো করে দেখছে আমাদের দুর্দশা। তাদের হাসি ঠাট্টায় আমাদের বুকের ভেতরটা যেন আরো ভেঙে যাচ্ছে। এটা কোনো উৎসব নয়, এটা আমাদের বেঁচে থাকার শেষ সংগ্রাম। আমাদের এই দুঃসময়ে যারা উৎসুক হয়ে ভিড় করছেন, তাদের কাছে অনুরোধ, দয়া করে আমাদের কষ্টটা বুঝুন। এটা কোনো বিনোদনের বিষয় নয়, এটা আমাদের জীবন মরণের লড়াই। একটু সহমর্মিতা, একটু মানবিকতা আমাদের অনেক বড় ভরসা হতে পারে। আমাদের সোনালী ফসল, মাছের ঘের সব জলের তলায়। চোখের সামনে ভেসে যাচ্ছে তিলে তিলে গড়ে তোলা সংসার। ছোট শিশুগুলো কাঁদছে খাবারের জন্য। বৃদ্ধ বাবা মা তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। এই ঈদের দিনেও তাদের মুখে নেই হাসি। এই কষ্টের কি শেষ নয়? আজ ঈদের চতুর্থ দিনেও আমরা খোলা আকাশের নিচে চোখের জল আর বুক ভরা কষ্ট নিয়ে অপেক্ষা করছি। কবে এই কষ্টের শেষ হবে? কবে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো? আমাদের এই অসহায়ত্বের কথা কি কারো কানে পৌঁছাবে না? প্রকৃতির এই রুদ্র রূপের কাছে আমরা বড়ই অসহায়, কিন্তু আমরা হার মানতে চাই না। আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই, নতুন করে বাঁচতে চাই। আমাদের এই কঠিন সময়ে আপনাদের একটু সাহায্য, একটু ভালোবাসা আমাদের জীবনে নতুন আলো নিয়ে আসতে পারে। নদী যখন ভাঙ্গে, তখন শুধু মাটি ভাঙ্গে না, ভাঙ্গে মানুষের স্বপ্ন, ভাঙ্গে তাদের বেঁচে থাকার আশ্রয়টুকু। প্রতিটি নদী ভাঙনের শিকার পরিবারের চোখে হারানোর বাড়ির বেদনা আর নতুন করে বাঁচার সংগ্রাম। নদী ভাঙনের শিকার হওয়া মানে এক মুহূর্তে সব হারিয়ে পথে ফকির হয়ে যাওয়া, তবুও বেঁচে থাকার অদম্য চেষ্টা। নদী ভাঙনের এই দুঃসময়ে আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করি। নদী ভাঙন একটি জাতীয় বিপর্যয়। এর সমাধান শুধু সরকারের নয়, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার দাবি রাখে। নদী ভাঙনের শিকার মানুষগুলোর জীবন যেন এক অনিশ্চিত যাত্রা, যেখানে প্রতিটা মুহূর্ত কাটে অজানা আতঙ্কে। নদী ভাঙন শুধু জমি আর ঘরবাড়ি কেড়ে নেয় না, কেড়ে নেয় পরিবারের বেঁচে থাকার স্বপ্ন, কেড়ে নেয় তাদের ভবিষ্যৎ। নদীর পাড়ের মানুষগুলোর জীবন যেন নদীর স্রোতের মতোই অনিশ্চিত। কখন সব কিছু ভেসে যাবে কেউ জানে না। তাদের চোখে মুখে শুধুই হারানোর বেদনা, তবুও তারা বাঁচার স্বপ্ন দেখে, নতুন করে জীবন গড়ার আশা রাখে। আসুন আমরা সবাই মিলে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়াই, তাদের দুঃখ কষ্ট ভাগ করে নিই এবং তাদের পুনর্বাসনে সহায়তা করি।